every one of us. It's particularly so for all the people who are already having some kind of mental health problem, because any kind of catastrophe or emergency can lead to disruption of all sorts of services. It might be the inaccessibility to the services available, or it could be the especially diabetes and metabolic syndrome related পেশেন্টদের সাথে ডিল করি অ্যান্ড কোথাও গিয়ে সত্যি এটা আমরা নিজেরাও ফিল করেছি যে শুধু ডায়েট না, ডায়েটের সাথে অবশ্যই মন ঠিক রাখা এবং স্ট্রেসকে কন্ট্রোল করে চলাটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। যেমন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, ডায়েটের কথা বলি, তার সাথে স্ট্রেসকে কমানোর জন্য একটা মনের ব্যাপার রয়েই যায় হরমোন কন্ট্রোলের জন্য। সুতরাং সত্যি যেমন আমরা বলি যে শুধুমাত্র প্যানক্রিয়াটাইটিস বা লিভারের কোনো প্রবলেম হলে শুধু মাছের ঝোল ভাত খেলেই ঠিক হয়ে যাওয়া যায় না, সেরকমই হয়তো শুধুমাত্র সবসময় সব ক্ষেত্রে বাবা মা এবং বন্ধুর সাথে শুধু কথা বলেও হয়তো ঠিক হওয়া যায় না। তার জন্য স্পেশাল একটা কেয়ার দরকার, তার জন্য সাইকোলজিস্ট কনসালটেশন, সাইকিয়াট্রিস্ট হেল্প সেটাও ইম্পর্টেন্ট। আমি সৌমেন্দু ঘোষ, সল্টলেক মাইন্ডসেটে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। ডায়েট বা নিউট্রিশন অত্যন্ত জরুরি মানসিক স্বাস্থ্যের জন্য। যেরকম ভাবে আমরা শারীরিক স্বাস্থ্য, যেরকম মেঘমা বললেন যে ডায়াবেটিসের একটা ডায়েট হচ্ছে কি, ওবেসিটি কি, হাইপারটেনশন, এখানে হচ্ছে ইনফ্লামেশনটা খুব বেড়ে যায়। এবং আজকের যে ডায়েটটা, এটা কিন্তু মানে এখনকার যে আমরা যে ডায়েটের মধ্যে অতিরিক্ত চিনি বা অতিরিক্ত ময়দা বা অতিরিক্ত সোডিয়াম বা লবণ, যেরকম ফাস্টফুড জাঙ্ক ফুড গুলো আমরা ওভার দ্য কাউন্টার সবসময় মাঞ্চ করতে থাকি, সেই ক্ষেত্রে যদি আমরা একটু হেলদি ফুড, একটু নাট সিড, যেরকম আলমন্ড, ওয়ালনাট, পিনাট, এই ধরনের নাটস গোত্রীয় বা সিডস গোত্রীয় পর্যাপ্ত পরিমাণে, আপনারা নিজেরাই যারা এখানে উপস্থিত আছেন সপ্তাহে হয়তো একদিনও একটা ফল খাচ্ছেন না, তো এই ফল খাওয়া এবং গুড প্রোটিন মেন্টাল হেলথকে প্রচন্ড ভাবে ভালো লাগে। কার্বোহাইড্রেটকে কমিয়ে দিন, কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিনকে একটু বাড়িয়ে দিন, গুড ফ্যাটের মাত্রা বাড়িয়ে দিন, ভিটামিন মানে মিনারেলস বাড়িয়ে দিন, একটি সুষম খাদ্য তালিকা, ব্যালেন্স ডায়েট। এবং আমরা দেখছি এই যে এডিএসডি এএসডি বাচ্চাদের মিরাকেল হচ্ছে ডায়েটে, এই যে চেঞ্জ হয়েছে, ডেভলিন শেয়ার করলো 100 কেজি থেকে 75 কেজি, বা বিহেভিয়ার চেঞ্জ, ইভেন গাট হেলথ ব্রেনের সাথে খুব জরুরি। যদি গাটকে ভালো রাখা যায় তাহলে কিন্তু ব্রেন হেলথ অনেক ভালো থাকে। তো এই বলে আমি আরেকজনকে দিচ্ছি, তিনি নিউট্রিশন শিক্ষিকা, সে এক লাইন একটু শেয়ার করবেন। নমস্কার, আমি সমাপ্তি দেবী, আমি নিউট্রিশনের একজন টিচার। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি স্টুডেন্টসদের মধ্যে, যেটা ওদের বিভিন্ন মানে এক্সাম আসলেই বা এক্সাম হয়তো চলে এসছে এরকম টাইমে প্রচন্ড স্ট্রেস হয় একটা, প্লাস যেটা প্যানিকও কাজ করে যখন বন্ধুদের সাথে কথা বলতে যে তোর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, যা আমার তো হয়নি, তার মানে কি একটা প্যানিক কাজ করছে। বা ওর অনেক সময় দেখি গার্জিয়ানদের মধ্যে এটা থাকে যে ও 190 পেলো, তুই 88 কেন পেলি, তোর কেন 90 হলো না। তো এই যেটা ভয়, একটা প্যানিক, কিন্তু আমরা যদি তাদেরকে ঠিক মতো, যারা বড়রা, সেটা গার্জিয়ান হতে পারে, যে স্কুলের টিচার, কলেজের টিচার, কিংবা মেন্টার্সও যারা আছে, তারা যদি আমরা সঠিকভাবে বলি যে বোঝাই তাকে, এটা মোটিভেট করি যে না ঠিক আছে, সে পেয়েছে, তুমি 2-3 মার্কস কম পেয়েছো, এটা কোনো ক্ষতি নয়, তুমি আরেকটু ভালো করো, আরেকটু ভালো করে করলে তুমিও কিন্তু সেটা অ্যাচিভ করতে পারো। তো আমার যেটা মনে হয় যে বাচ্চা হোক বা যে কোনো এজের মানুষই যদি একটু শেয়ার করে বা তার মনের কথা একটু খুলে বলে, বা খুব হয়তো এমন কাউকে বলতে পারছে না, হয়তো বাড়িতে একা রয়েছে, এমন একজন বন্ধু রয়েছে, তাকে সব কথা খুলে বলতে হবে। আমার মনে হয় যতটা মেন্টাল স্ট্রেস বলুন বা ডিপ্রেশনকে কমানোর জন্য মনের কথা কিন্তু শেয়ার করতে হবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো যে তারা যেন ডিপ্রেস না হয়ে যায়। ঠিক আছে, 1-2 নম্বর কম, কিন্তু যদি 10 নম্বরও কম হয়, আমার মধ্যে সেই এফার্টটা আছে, আমি কিন্তু পারবো এটা অ্যাচিভ করতে, সেটা তাদেরকে বুঝতে হবে বা সেটা তাদেরকে সেভাবে মোটিভেট করতে হবে। থ্যাংক ইউ। আমরা সর্বশেষ যোগা এবং এক্সারসাইজের ভূমিকা নিয়ে কৃষ্ণবাবুকে একটু বলবো কিছু বলার জন্য, এবং কৃষ্ণবাবুর এক্সারসাইজের একটু কিছু দেখানোর জন্য বা বলার জন্য, কেননা মেন্টাল হেলথের সাথে যোগার একটা বিরাট সঙ্গাঙ্গী রিলেশন। অতিরিক্ত চাপ, তাদের মধ্যে মেন্টাল ডিপ্রেশন, এই মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদে আমরা আজকে একসাথে সল্টলেক মাইন্ডসেট একটি পদযাত্রার
আয়োজন করেছে, যেখানে আমরা চেষ্টা করব যে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মন খারাপ বা মানসিক অবসাদকে আমরা জয় করার চেষ্টা করব। প্রয়োজনে স্বাস্থ্য কর্মী বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না, যে যাতে আপনাদের অনেক উপকার হবে। কেননা মানসিক অসুস্থতা থাকলে কিন্তু শারীরিক অসুস্থতাকে জয় করা খুবই মুশকিল। মেন্টাল হেলথ ঠিক না রাখলে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার প্রবলেম ইত্যাদি এই মেটাবলিক প্রবলেমগুলো আরো বেশি বৃদ্ধি পাবে। প্রথম, মন খারাপ হলে কাউকে বলুন, নীরবে থাকবেন না। দ্বিতীয়ত, কারো মুখে ক্লান্তি দুঃখের ছাপ দেখলে বা মন খারাপ দেখলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন, যেরকম ডাক্তারবাবু, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন। এটি দুর্বলতা নয়, সাহসের পরিচয়। মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদকে কখনোই অবহেলা করবেন না। আমরা সবসময় মনে করে থাকি শারীরিক অসুস্থতা বা মানসিক ব্যাধিকে আমরা কিন্তু অনেক অবহেলা করে থাকি। অনেক সময় সেটা যেরকম কম খাওয়াটাও আমরা দেখি, আবার অনেক সময় ওভার ইটিংও আমরা দেখতে পাই। বা অনেক বেশি কথা বলতে বা এটা তার স্বভাব থেকে অনেক তার মানসিকভাবে তার যেরকম তার পার্সোনালিটি প্যাটার্ন হঠাৎ করে যেন হঠাৎ করে আসে একটু করে হয়তো হয়, কিন্তু আমরা আশপাশের মানুষরা সচেতন পরিবর্তন সঠিকভাবে লক্ষ্য রাখি, তাহলে এই সমস্যাটা থেকে কিন্তু তাকে বাদ দিয়ে আসা সম্ভব হয়। দ্বিধাবোধ করবেন না, যে যাতে আপনাদের অনেক উপকার হবে। কেননা মানসিক অসুস্থতা থাকলে কিন্তু শারীরিক অসুস্থতাকে জয় করা খুবই মুশকিল। মেন্টাল হেলথ ঠিক না রাখলে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার প্রবলেম ইত্যাদি এই মেটাবলিক প্রবলেমগুলো আরো বেশি বৃদ্ধি পাবে। প্রথম, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। সাহায্য নিতে হবে। প্রথমে মন খারাপ হলে কাউকে বলুন, নীরব থাকবেন না। কারো মুখে দুঃখের ছাপ, কিছু নিয়ম মেনটেন করা। দ্বিধাবোধ করবেন না, যে যাতে আপনাদের অনেক উপকার হবে। কেননা মানসিক অসুস্থতা থাকলে কিন্তু শারীরিক অসুস্থতাকে জয় করা খুবই মুশকিল। মেন্টাল হেলথ ঠিক না রাখলে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার প্রবলেম
ইত্যাদি এই মেটাবলিক প্রবলেমগুলো আরো বেশি বৃদ্ধি পাবে। প্রথম, মন খারাপ হলে কাউকে বলুন, নীরবে থাকবেন না। দ্বিতীয়ত, কারো মুখে ক্লান্তি দুঃখের ছাপ দেখলে ডায়েটিশিয়ান আছেন, সবার কোনো না কোনো একটা রোল আছে। আমরা যেটা করতে চাইছিলাম যে সবাইকে একটা প্ল্যাটফর্ম দিয়ে ইন্ডিভিজুয়ালি যদি এক একটা গ্রুপ থেকে সবাই একটু নিজেদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করেন, যে মেন্টাল হেলথ সুবিধা যারা পেয়েছেন বা যারা পাননি তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, মানে মানসিক স্বাস্থ্যে যখন তারা হেল্প একসেপ্ট করেছে তারপর তাদের জীবনে কি কোনো পরিবর্তন দেখেছেন, বা আপনারা কি কারোর জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছেন। আমাদের মধ্যে যেরকম রায়ান আছে, রায়ানের মা আছেন লিলি ম্যাডাম, আমি আপনাদের দুজনকেই বলবো যে আপনারা হেল্পটা একসেপ্ট করেছেন, আপনারা অ্যাওয়্যার। আমাদের সৌমেন্দু, শ্রেয়সী ম্যাডাম, আমরা এতক্ষণ এটাই বলছিলাম গাড়িটাতে যেতে যেতে যে ঠিক ফিজিক্যাল এলমেন্ট যেরকম সাইকোলজিক্যাল মেন্টাল এলমেন্ট ইটস দ্য সেম। যেটা করতে হয় সেটা হচ্ছে উইলিংলি এটা একসেপ্ট করে আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমি আপনাদের দুজন থেকে, ওর থেকে ও যদি বলতে পারে, আর আপনার থেকে আপনাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো একটু এটা নিয়ে। এটাই না, ADHD ইস্যুস ছিল, স্পিচ ডিলে ছিল, বড়রও ওরও। আমরা তো ফার্স্টে, আপনারা জানেন কিনা জানি না, ডক্টর সোমনাথ মুখার্জি স্পিচ থেরাপিস্ট, তার কাছে গিয়েছিলাম। তো বড়টার এতটা ইস্যুস ছিল না যতটা ওর ছিল। ওর তো মানে ম্যাসিভ ইস্যুস। তো স্পিচ ডিলে ও প্রায় কথা বলেছে 3 বছর পেরিয়ে গিয়ে, মানে জাস্ট নর্মাল মা বলা বা কিছু। তো আমরা ডক্টর সোমনাথ মুখার্জি আমাদের ডক্টর পানের কাছে রেফার করেন, অ্যান্ড হি ওয়াজ, মানে আর বলার কিছু নেই, সামনেই দেখতে পাচ্ছেন ও দাঁড়িয়ে আছেন। কথার তো পরের কথা, হি ইজ আন্ডার মেডিকেশন অফকোর্স, ADHD, কিন্তু যে ছেলেটা একটা জায়গায় বসতো না, মানে নার্সারি বা কেজিতে খুব প্রবলেম হতো, সে এখন হি ইজ ডুইং ওয়ান্ডারফুলি ওয়েল, মানে পড়াশোনাতে বলুন, মানে এভরিথিং ডুইং ওয়ান্ডারফুলি ওয়েল, খুব ভালো করছে। ডক্টর বলো। ডক্টর ঘোষেরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার বড় ছেলে একটু, মানে দেখেই বুঝতে পারছেন, একটু ওয়েট গেইন হয়েছিল। তো অনেকটাই ওয়েট গেইন হয়েছে, ওর অনেক কিছু প্রবলেম হচ্ছিল, মানে একটু প্রেশার বেড়ে যাচ্ছিল। তো জনাকে বলেন যে ওনার সাথে কনসাল্ট করতে, তো প্রায় 100 কেজি ছিল। সেখান থেকে মানে ডক্টরের কী বলে ডায়েট চার্ট ফলো করে, ইনস্ট্রাকশনস ফলো করে এখন 75-এ নেমে গেছে। হি ইজ ডুইং ওয়ান্ডারফুলি ওয়েল। আমি ওনাকে সেটাই বলছিলাম, নিজে এক্সারসাইজ করে, মানে ওর প্রায়োরিটিটাই ওই যে একটা ডায়েট চার্ট এসে দিয়ে, যে মানে নিজেই এখন সকালে উঠে, হয়তো প্রথমটা করতে হচ্ছে যাও, এখন মানে থ্যাঙ্কস টু দেম, মানে আমি ইনডেটেড টু মাইন্ডসেট আর কি আমার। থ্যাংক ইউ। আমরা সেইগুলোকে অনেক সময় ইগনোর করি, তারা ছোট বা অপরিণত মস্তিষ্ক বলে, ছোট বড় হলে ঠিক হয়ে যাবে, এরকম অনেক সমস্যা আমরা কিন্তু ইগনোর করি। অনেক সময় দেখি যে কিন্তু অতটা গুরুত্ব দিই না। এগুলো একটু চিন্তা ভাবনা করুন। সেটা ছোটই হোক বড়ই হোক, যদি কারোর মধ্যে সমস্যা থাকে বা দেখা যায়, এবং সেটা যদি দীর্ঘদিন থেকে এই সমস্যার মধ্যে বা এরকম অ্যাক্টিভিটিস, ওটা শুধু আমাদেরকে পরিবারের লোককে ভয় দেখা যাচ্ছে, হয়তো এটা করবেন না, এটা কিন্তু একটা মেয়ে। তাদেরকে চোখে চোখে রাখা দরকার, তাদের সাহায্যের প্রয়োজন, কারণ নিজেকে শেষ করে ফেলার মানসিকতা যখন তৈরি হচ্ছে, তার মধ্যে একটা ডিপ্রেশন লেভেল হয়তো কাজ করছে, সেটা চিকিৎসায় এলে বা সমস্যা কতটা তার গভীরে পৌঁছেছে তার কিন্তু অনুমান
শুধু অনুমানের ভিত্তিতে নয়, সেখানে সাইকোলজিক্যাল স্ক্রিনিং করে সেই সমস্যা, সেখানে আমরা মনে করি যে কারোর হয়তো মানসিক অসুস্থতা মানে তাকে পাগল এই আখ্যা দেওয়া হয়, সেরকম নয়, কিংবা তাকে সমাজ থেকে একছে বা তার পরবর্তীকালে তার কাজের জীবনেও এর এফেক্ট তৈরি হচ্ছে, কিংবা তার সঙ্গে মেশা, কথা বলা, এই ধরনের অনেক সময় আমরা আমাদের চোখে পড়ে। আসলে বিষয়টা তা নয়, শরীর থাকলে যেরকম সমস্যা থাকে আমাদের মনেরও নানা রকমের সমস্যা হতেই পারে, কিন্তু সেটাকে যদি আমরা চিকিৎসা করে নিই তাহলে কিন্তু সেখান থেকেও নিরাময় সম্ভব। এমন নয় যে সেটার জন্য আমাদের সারা জীবন একবারে থাকতে হবে, এই সমস্যার কথা সেটাকে চেপে রাখা, লুকিয়ে রাখা, লজ্জা একেবারে থেকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমাদের নিজের, এবং সেটা আমাদের আমরা নিজেরা যদি সুস্থ থাকি, আমার আশপাশে সমাজ, আমার স্কুল, কলেজ, অফিস, আমার পাড়ার প্রতিবেশী সকল পরবর্তীকালে অন্যান্য মানুষদের সুস্থ রাখতে বা তাকে সমস্যায় পড়বে সাহায্য করবে বা সেই সুযোগটা দেবে, সেই সাহসটা তাকে লজ্জায় ফেলা নয়, তার এটা কোনো দুর্বলতা নয়, মানসিক সমস্যা মানে দুর্বল তাই এগুলো হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। চিকিৎসার আয়তায় এলে বা কাউন্সিলিং করালে কিংবা অভিজ্ঞদের বা মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ বা সাহায্য নিলে এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা, এবং আজকে যেটা মনে হচ্ছে আমার সামনে বোধহয় একটা এই সবটাই কিন্তু সম্ভব হয়ে উঠবে যদি আমরা চেষ্টা হয়। বাচ্চাদের মধ্যে এখন ডিপ্রেশন লেভেল অতিরিক্ত বেড়ে গেছে। আমরা স্কুল কলেজের যে স্টুডেন্টস বা মানে যারা একটু অ্যাডমিশন ফেজে রয়েছে এই বাচ্চাদেরও আমরা দেখি, তার কারণ তারা মনের কথা নিজের মতো করে বা বড়দের মতো করে গুছিয়ে কিন্তু বুঝিয়ে উঠতে পারে না। অনেক সময় তাদের এই মন খারাপের অভিব্যক্তি, তাদের রাগ, ক্ষোভ কিংবা খুব খারাপ ব্যবহার এগুলোর ওপর দিয়ে আমরা পাই। সেক্ষেত্রে বাড়িতে যখন বাবা মারা আমাদের কাছে নিয়ে আসে, তার নিজে যদি ভালো থাকি আমার পরিবারের সব মানুষকে কিন্তু আমি একটা পজিটিভ এনভায়রনমেন্ট দিতে পারবো, বা তারাও সেখান থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, পরিবারের যে কেউ যদি একজন মানুষ অসুস্থ হন তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পরিবারের স্কুলে যাচ্ছে বা পড়াশোনা করছে তার মাধ্যমেও কিন্তু চারিদিকে সেই নেগেটিভিটিটা ছড়িয়ে পড়ে। তাই পজিটিভ থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন এবং নিজেকে কিছুটা সময় দিন। কারণ অনেক সময় যেটা আমরা সব কিছু কাজের পেছনে ছুটতে ছুটতে নিজেদেরকে ভীষণ কম সময় দিই, নেগলেক্ট করি। কখনো এটাও হয়তো ভাবি না যে আমার, অনেক সময় ভাবি যে আমরা নিঃশ্বাস নিতেই বোধহয় ভুলে যাচ্ছে, এটাও বোধহয় একটা কাজের জায়গা, অনেকটা তাতে শ্রম দিতে হয়। তা কিন্তু নয়, নিজেকে ভালো রাখা, নিজের জন্য একটু চিন্তা করা, মাইন্ডফুলি বাঁচুন। প্রত্যেকে আমরা কোনটা ভালোবাসি সেই ভালোবাসাটার দিকে একটু নজর দিন। সেটা দিনের মধ্যে দেখুন একটা সময়ও কি আমরা আমাদের নিজেদের পছন্দের সেই জিনিসটাকে করতে পারছি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। এবং যেটা এখন আমরা বড়রা যদিও আমাদের মন খারাপের কথা